পারবা না? যা এটা কার মানছো? থাকলে এখানে দস্তা। আছে তো, তোমার চেয়ে বড় আছে। আরে তুমি কি আমারটা হাত দিছো? বুঝতে পারছি ভিডিওর ক্লিপ দেখে তোমাদের কি বলতে ইচ্ছা করতেছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন। আজাইরা প্যাক না করে চলেন ভিডিওর মূল টপিকে ফিরে যাই। আজকে এমন একটা সিগমা বয়েজকে নিয়ে কথা বলবো যার মেয়ে নিয়ে পুন্দাপুন্দি করা ছাড়া কোনো কাজ নাই। যাকে নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে রাসেল ভোদাই। এই ভোদাইয়ের মেয়ে নিয়ে খুব বিজনেস ভালোভাবেই চলতেছে। গাইজ, আমি আজকে আপনাদের একটা বিজনেসের আইডিয়া দেবো যে বিজনেসের লাভ ছাড়া কোনো লস নাই রে ভাই। তো ধরেন আপনি অনেক ডিপ্রেস, কোনো টাকা পয়সা ইনকাম করতে পারতেছেন না, লাইফে কোনো এনজয় মজা মাস্তি কিছু করতে পারতেছেন না, তো আপনিও কিন্তু এই মজা মাস্তি করার জন্য রাসেল নামের একটা খানকির বলা হইতে পারেন, যেটার কারণে আপনার টাকা পয়সার কোনো অভাব পড়বে না। মাসে মাসে কয়েকশো ডলার ইনকাম করতে পারবেন, যেটা দিয়ে আপনি ইজিলি নিজের সংসার, নিজের আব্বা আম্মাকেও চালাইতে পারবেন। তো এরকম ইনকাম করতে হলে রাসেলের মতো একটা খানকির বলা হইতে হবে। এই খনিকের বলার কোনো ইজ্জত মিজ্জত কিছুই নাই, শুধু মেয়ে নিয়ে অনলাইনে পন্দাপন্দি করতে হয় এইটাই জানে। আর ওর মা বাবা ভাই কি লেওড়া কুত্তার মতো একটা পোলা জন্ম দিয়ে দিছে, কোনো খোঁজ খবর নাই, মেয়ে নিয়ে অনলাইনে পন্দাপন্দি করে, এইগুলোও দেখে না। ওর বাপ মা কি ধরনের মানুষ আমি এইটা ভাবতেছি ভাই। ওর পোলা অনলাইনে এসে মেয়ে নিয়ে বিজনেস করতেছে আর ওর বাপ মা কিছুই বলে না। রাসেল নামের যে খনিকের পোলা, ওর তো ইজ্জত নাই, ওর মা বাপের তো কোনো ইজ্জত নাই। ইজ্জত থাকলে এমন করে কি অনলাইনে এসে ভিডিও বানাই? তো তুমি যদি কয়েকশো ডলার মাসে মাসে ইনকাম করতে চাও, তো তুমি এই রাসেল নামের খনিকের পোলাকে কপি করতে পারো, যার কোনো আত্মসম্মান বোধ নাই, কোনো রেসপেক্ট বলতে কিছুই নাই। তো এই যে পোলাটা, এই পোলাটার সাথে যে মেয়েগুলো থাকে, এটা কি তোমাদের ভালো মনে হচ্ছে? এগুলো আগে বস্তিতে থাকতো বুঝছো, পাশাপাশি পতিতাও থাকতো, সেখান থেকে এখন আর ইনকাম বেশি একটা ভালো হচ্ছে না। দ্যাটস ওয়াই রাসেল জেটিএস, আই মিন খনিকের পোলার সাথে এরা অ্যাড হয়েছে। রাসেল জেটিএস এর সাথে যেসব খনিকের এমজিআই এরা থাকে, তাদের নিজ দিয়ে যে কত মেশিন যাতায়াত করছে এটা অগণার বাইরে ভাই, 200 বার। আর এসব মেয়েরা কক্সবাজার হোটেলে যাবে, একদিন করে শাওয়া ভাড়া দিবে আর একটা আইফোন নিয়ে চলে আসবে। মানুষ কত কোটি কোটি টাকার মালিক হয়ে তো আইফোন নিতে পারতেছে না, আর এদের মতো এমজিআই এরা আইফোন নিতেছে। আরে এমন মানে পরে মানুষ সমস্যা হবে বুঝছো, অডিয়েন্সদের। পরে ওয়াশরুমে যাওয়া শুরু। ডেন্ডিকর কি বল আরেকবার শুনি। আরে এমন মানে পরে মানুষ সমস্যা হবে বুঝছো, অডিয়েন্সদের। পরে ওয়াশরুমে যাওয়া শুরু করবে। এর মতো চুতিয়াকে দেখে মানুষজন আবার হ্যান্ডেল মারবে। ছেলেদের নজরে নজরে সিট হয়ে গেছে। আর তুমি জানো ছেলেরা তো না পারে যে রাস্তায়। মানে বস্তির মেয়ে বলতেছে যে ছেলেরা তোর দিকে এমনি অমনি তাকায় থাকে বা তোর সাথে কিছু একটা করতে চাই, তুই যে ন্যাংটা হয়ে পড়ে থাকস তো তোর সাথে তো করবে, এটা তো স্বাভাবিক। মানে তোর কি পারিবারিক ন্যূনতম শিক্ষা বলতে তোরে দেয় নাই? বস্তিতে মানুষ হয়েছিস তো কি হয়েছে, এতটুকু শিক্ষা তো তোর দেওয়া উচিত ছিল। কি জাল মাছ ধরা যায় এটা দিয়ে? মাছ ধরা যায় না, তবে ছেলেদের নজর ধরা যায়। ম্যাগি নুডলস ছেলেদের অ্যাটেনশন পাওয়ার জন্য ছোট ছোট ড্রেস পরে পারবে, এখন নিজেই বলতেছে যে ছেলেরা এমনি অমনি তাকায়। তো না পারে যে রাস্তায়। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি নেক্সট পার্ট লাগে তো কমেন্টে জানিও। চিলেন, টেক কেয়ার, বাই বাই। কিছু আবালদের কেটে দি বলে তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।